গাইস রেডি হয়ে গেছি, ইভিনিং একটু সি বিচের ধারে ঘুরবো টুকটাক। এদিকে তো মানে সন্ধ্যাবেলার দিকটা বেশি ভালো লাগে সমুদ্রের ধারে। তো দেখো সন্ধ্যাবেলা আউটফিট এইটা, প্যান্টটা তো সকালেই পরেছিলাম, ওটা চেঞ্জ করিনি, প্রচণ্ড বালি। জাস্ট শার্টটা চেঞ্জ করেছি, শার্টটা কেমন লাগছে দেখো। সো প্লিজ কমেন্ট করে জানিও। চলো এখন বেরোই এখান থেকে। তো বকখালিতে আসলে জেনারেলি তোমরা যখন সন্ধ্যের দিকটা বেরোবে একটু ফাঁকা ফাঁকাই থাকে। এইখানে ম্যাক্সিমাম লোকই আসে লোকাল, অ্যান্ড তারা আসে মোটামুটি ধরো সকালে এসে ইভিনিংয়ে রিটার্ন করা যায়, এবং তোমরাও চাইলে তোমরাও সেটা করতে পারো। বাট আমরা একদিন স্টে করলাম ইভিনিং ভাইবসের জন্য। প্রচুর দিচ্ছে এখানে, এখন রাত্রিবেলা ভালো মার্কেট আছে এখানে, আর প্রচণ্ড হাওয়া। তবে জায়গাটা ভালো। তোমরা যদি একটু ফাঁকা ফাঁকা নিরিবিলি জায়গা পছন্দ করো তাহলে তোমাদের জন্য এটা পারফেক্ট হবে। আর তোমরা যদি একটু ক্রাউড পছন্দ করো তাহলে আমি বলবো দীঘা বেটার। আর যদি তোমরা একটু ফাঁকা প্লেস পছন্দ করো তাহলে বলবো বকখালি বেটার। কিরে তো চুল সেট করা হয়েছে? হ্যাঁ। তো চলো সমুদ্রের ধারে যাই, ওখানে তো খুব ভালো লাগে বলতে সবাই। ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কিরকম লাগছে না লাগছে। একটু শোকানোর তো টাইম দে। তবে ইভিনিংয়ে যে একদম লোক পাবে না সেটাও নয়। এই চারজন মনে হয় চায়না থেকে এসছে, মানে চায়না থেকে আসেনি, চাইনিজ মানুষ। তো এরাও এসছে। এরকম প্রচুর মানুষ আছে যারা কিন্তু ছিল, মানে ওখানে সন্ধেবেলা ছিল। আর সন্ধেবেলাটা সমুদ্রের ধারে বসে থাকতে তো ভীষণ ভালো লাগে। আর মার্কেট দেখেই তোমরা বুঝতে পারছো যে জায়গাটা কতটা নিরিবিলি, কারণ মার্কেটে একদমই লোক নেই। আর পুলিশের যত দেখছো এখানে ওই ব্যারিকেড দেওয়াই সার, এখানে তোমরা একটা পুলিশের কোনো টিকিটিও খুঁজে পাবে না। তো দেখো মার্কেট পেরিয়ে আমরা তো অলরেডি সি বিচে ইন করলাম, বাট প্রচুর দোকানপাট আছে এখানে। তোমরা মানে প্রচুর ফুড স্টল পাবে, এক্স্যাক্টলি এটাই বলা বেটার হবে কি প্রচুর তোমরা ফুড স্টল পাবে এখানে। আর দেখছো বেশ খালি খালি কিছু ফ্যামিলিজ আছে। আর তোমরা এখানে চেয়ার ভাড়া করতে পারো, এখানে প্রচুর চেয়ার তোমরা আছে যেগুলো ঘন্টায় 10 টাকা 20 টাকা করে ওরা নেয়, বার্গেনিং করে নিও যে যার মতো। আর দেখছো তো একটু বুঝে শুনে, কারণ এইখানে শুনেছি জঙ্গলের দিকে গেলে খুব ছিনতাই হয়। বাট বেশ কিছু কাপল যারা এখানে নিরিবিলিতে নিজেদের টাইম কাটাতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা নিজেদের মতো করে টাইম কাটিয়ে নিচ্ছেন। আর চলো আমরা এখন মাছ ভাজা খাবো, তো দেখে নি কি কি আছে এখানে। এখানে লাইন দিয়ে সব মাছ আছে। অক্টোপাস খাবি? কেন? কাঁকড়া নিবি? কাঁকড়া প্লেট কত করে? কাঁকড়া কত করে গো? 100 টাকা প্লেট। কাঁকড়া নিয়ে নেবো, খাবি? আর চিংড়ি? আমি সবই এখান থেকে দেখে নেব। এখানে আছে তোপসে মাছ, তোপসে, ওগুলো ইলিশ, মাছের ডিম, লোটে, কাঁকড়া, একই সব একই মাছই কম বেশি আছে।